নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। 3 কাজের কারণে একটা পুরস্কার দিয়েছেন আবু বকর। তিনি 3টা কাজের বেলায় পৃথিবীতে 1 নাম্বার। 3 কাজের বেলায় কয় কাজের বেলায়? ওয়া আম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। আবু বকর 3টা কাজ করেছে। 1 নাম্বার আ'তা, আবু বকর তার জান আর মাল আমাকে দিয়েছেন। তার জান পুরোটাই দিয়েছে, মাল পুরোটাই দিয়েছেন। ওয়া আম্মা মান আ'তা, আবু বকর আমাকে দিয়েছে। ওয়াত্তাকা, আবু বকর তাকওয়ার হক আদায় করেছে, আল্লাহকে ভয় করার হক আদায় করেছে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, কালিমায়ে তাইয়্যিবার উপরে আবু বকর ইয়াকিন বানাবার হক আদায় করেছে। আবু বকর যখন 3টা করেছে, আমি আবু বকরকে একটা পুরস্কার দিয়েছি, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি জান্নাতের সবগুলো আমাল তার জন্য সহজ করে দিয়েছি। কি? জান্নাতের সমস্ত আমাল তার জন্য আমি কি করে দিয়েছি? যার ফজরের নামাজ জামাতে পড়ার যার জন্য সহজ, এশার নামাজ যার জন্য সহজ, আপনি বুঝে নেবেন এই মানুষটাকে আল্লাহ মহাব্বত করে। এই মানুষটাকে আল্লাহ পাক কি করে? মহাব্বত করে। ফজরের নামাজ যে জামাতে পড়লো, বুঝে নেবেন আল্লাহ তাকে মহাব্বত করে। এশার নামাজ জামাতে পড়লো, বুঝে নেবেন আল্লাহ তাকে মহাব্বত করে। এরপরে 2 রাকাত তাহাজ্জুদের তৌফিক যার হয়ে যায়, বুঝে নেবেন আল্লাহ তাকে মহাব্বত করে। আল্লাহ তাকে কি করে? আল্লাহ আমাদেরকে একটু মহাব্বত দিয়ে দেয়, আল্লাহ আমাদের কলিজে আপনার ভালোবাসা দিয়ে দেন। একটা প্রশ্ন, আল্লাহ বান্দাকে আগে ভালোবাসে না বান্দা আল্লাহকে আগে ভালোবাসে? উত্তর, আল্লাহ বান্দাকে আগে ভালোবাসে। আল্লাহ বান্দাকে কি? বান্দাকে আল্লাহ আগে ভালোবাসে। মা বাচ্চাকে আগে ভালোবাসে না বাচ্চা মাকে আগে ভালোবাসে? মা বাচ্চাকে কি আগে ভালোবাসে? বাচ্চা ভালোবাসতে 6 মাস লাগে, আর মা তো জন্মের প্রথম মুহূর্তেই ভালোবাসে। এজন্য আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য দিন সহজ। বলেন তার জন্য কি? দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, দিন আল্লাহর কাছে সবচেয়ে দামি। বলেন 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 বলেন, দিন আল্লাহর কাছে সবচেয়ে কি? আল্লাহ যত বড়, আল্লাহর দিন আল্লাহর কাছে তত বড়। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ বড়, আল্লাহর দিন বড়, পুরস্কারও বড়। বলে আল্লাহ বড়, দিন বড়। এই জন্য বড় দিন মতো যে চলে তাকে পুরস্কারও দিবেন বড়। পুরস্কারের সর্বনিম্ন স্তর হলো 10 দুনিয়া বরাবর জান্নাত। 10 দুনিয়ার নিচে কোনো জান্নাত নাই। 10টা দুনিয়ার নিচে কোনো জান্নাত নাই। বলেন, এটা আল্লাহর শানের খেলাফ। এটা আল্লাহর কি? আল্লাহর শানের খেলাফ। মেম্বার সাহেব আসলে দিবে 5,000 টাকা, চেয়ারম্যান আসলে দিবে 50,000 টাকা, এমপি আসলে দিব কত? 5 লাখ। তো মন্ত্রী আসলে দিব কত? 5 লাখ না 50 লাখ? এবার প্রধানমন্ত্রী আসলে দিব কত? 50 লাখ না 50 কোটি? কি হয়? যিনি যেমন তার দেওয়াটা তো তেমন হওয়া উচিত। আল্লাহর শানের খেলাফ 10 দুনিয়ার নিচে কিছু দেওয়া। কি বলছি বলেন তো? 10 দুনিয়ার নিচে দেওয়া আল্লাহ তাআলা শানের কি? খেলাফ। এবার সর্বোচ্চটা কদ্দুর? হ্যাঁ, সর্বোচ্চটা কদ্দুর রব ছাড়া কেউ জানে না। এই জন্য ইবনে রজব হাম্বলি রাহমাহুল্লাহ বলেন, তিনি বলেন, ইবনে রজব হাম্বলি রাহমাহুল্লাহ বলেন, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন মিনাল আবদিল মুসলিম, কোন মুমিনের একবার সুবহানাল্লাহ আযমু মিন জিবালিদ দুনিয়া, সারা দুনিয়া যত পাহাড় আছে সমস্ত পাহাড়ের চেয়েও ভারী। একবার সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন যালিকা 30, এটা হয়ে উঠে যাবে 1,500 বার। পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার দেখেন
10 বার 10 বার 10 বার, এভাবে হয়ে গেল 30 বার। 5 নামাজে হয়ে গেল 150 বার, মিজানে উঠে গেল 1500 বার। একদিনে যদি হয় 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। কি হয়? ঘড়ি ধরেন তো, 8টা 12, 8টা কি? এখন আমরা প্র্যাকটিক্যাল করব, দেখি কতক্ষণ লাগে। এক নিঃশ্বাসে একবার, থেমে থেমে, আওয়াজ আস্তে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 12 শুরু করছি, এখন 13। কয় মিনিট? এবার স্লোগান তোলেন, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। কত মিনিট লাগছে? আচ্ছা, এই মুহূর্তে কি আমরা কিছুটা সুন্দর করে পড়ছি না? আমি তো বেশি সুন্দর করার চেষ্টা করছি, কারণ আমি তো এখন ওয়াজ করতেছি, গলাটা সুন্দর লাগবে। তারপরেও 1 মিনিট লাগছে। এভাবে যদি গত 30 বছর পড়তাম কেমন হইতো? ডেলি $1,500 করে কেউ যদি জমা করে, তার জীবন কেমন হবে? রাখেন, 1,500 দিনার যদি কেউ জমা করে, তার জীবন কেমন হবে? আচ্ছা, 1,500 টাকা করিয়ে কেউ জমা করে, তো তার 50 বছরে কেমন হবে? আর 1,500 তাসবিহ যদি প্রতিদিন জমা হয়, তো তার জীবন কেমন হবে? বেশি কষ্ট হবে? হ্যাঁ, আল্লাহ নবী বলেন আমলটা বড় সহজ, তবে মানুষ করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। রাসূল বলেন বড় অল্প, করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। এবার সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমলটা আপনার উম্মত অল্পই করবে কেন? রাসূল বলেন, আজ্জা আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে। ওয়ায়ুযাক্কিরুহু হাজাতাহু, এসে তাকে তার কোনো প্রয়োজনের কথা মনে করিয়ে তাকে উঠিয়ে দেয়। ঠিক আসেনি? হ্যাঁ, বক্তা সাহেবকে কি বলে, তোমার এখন ওয়াজ আছে, উঠো। ইমাম সাহেবকে কি বলে, তোমার এখন কাজ আছে, উঠো। এবার ব্যবসায়ীকে কি বলে, তোমার কাস্টমার আছে, উঠো। অথচ আজকে আমরা প্র্যাকটিক্যাল করলাম, সময় লাগলো কতক্ষণ? আরেকজনের জুতা উঠাইতে উঠাইতে আমার কিন্তু 1 মিনিট হয়ে যাবে। হবে না? হবে না? আরেকজনের জুতা ঠিক করতে করতে আমার কিন্তু 1 মিনিট হয়ে যাবে। তাহলে আজ থেকে ছাড়বো না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়বে 3 বার 3 বার 3 বার, জোহরে পড়বে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশায় একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। রাসূল বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, আমি কথা দিলাম, যাও, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে। তরজমা কি? 3 সূরা জীবনের জন্য যথেষ্ট হবে। অর্থ কি? 1 নাম্বার অর্থ, বাকি সারা দুনিয়ার মানুষ যত নফল ইবাদত করে, তুমি যদি করতে না পারো, এই 3টা সূরাই তোমার জন্য যথেষ্ট। 2 নাম্বার তরজমা, তোমার আজকের দিনে যা লাগবে, কালকে যা লাগবে, পরশু যা লাগবে, জীবনে যা লাগবে,
হায়াতে যা লাগবে, মৌতে যা লাগবে, কবরে যা লাগবে, হাসরে যা লাগবে, মিজানে যা লাগবে, ফুলসিরাতে যা লাগবে, সব কিছুর জন্য এই 3টা সূরা যথেষ্ট। 3 নাম্বার তর্জমা হলো, আজকে তোমার যত মুসিবত হইতে পারে, আগামীকালকে যত মুসিবত হইতে পারে, মাআযাল্লাহ দুনিয়াতে যত ক্ষতি হইতে পারে, আখিরাতে যত ক্ষতি হইতে পারে, সমস্ত ক্ষতির মোকাবেলায় এই 3টা সূরা যথেষ্ট। এজন্য আমি বলি, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়ব তো? আস্তে, আওয়াজ ছাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. করাচির হযরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাহুল্লাহ তিনি বলেন যে তুমি যদি তোমার কারোর বাড়িতে গেছো, ওই বাড়িতে যদি পালা কুকুর থাকে, পালা কুকুর যদি তোমার দিকে ঘেউ ঘেউ করে তেড়ে আসে, তুমি কি কুকুরের সাথে যুদ্ধ করবা নাকি বাড়িওয়ালার আশ্রয়ে ঢুকে যাবা? আমি কি কুকুরের সাথে যুদ্ধ করতে যাব? না বলবো আঙ্কেল আমি আসছি কুকুর সামলান। তো বাড়িওয়ালা কি বলবে, এই বল্টু থাম। তো কুকুর আস্তে ল্যাজ ঘুটায় সিঁড়ির নিচে চলে যায়, আপনি উপরে উঠে গেছেন। কুকুরের সাথে যুদ্ধ করতে হয় না, কুকুরের মালিকের সাথে আশ্রয় নিতে হয়। তো শয়তানের সাথে যুদ্ধ করে আমি পারবো না, জিনদের সাথে যুদ্ধ করে আমি পারবো না, হাজারো ক্ষতি থেকে বাঁচতে আমি পারবো না। এই জন্য আমার পক্ষে কিছু করার নাই, আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম।
আপনি আপনার কুত্তা সামলান। আপনি আপনার কি? শয়তান আপনার কুত্তা, আপনি আপনার কুত্তা সামলান। ইয়াহুদ নাসারা আপনার কুত্তা, এগুলো আপনি সামলান। দুশ্মনের দুশ্মনী থেকে আপনি আমাকে বাঁচান, শয়তানের শয়তানি থেকে আপনি আমাকে বাঁচান, বন্ধুদের ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচান, দুশ্মনের ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচান। একটা ফ্যান আপনার উপরে পড়ে যাবে, আপনি মারা যাবেন, এখান থেকে আপনি আমাকে বাঁচান। মাইলস্টোনে বিমান পড়ে যাবে, পৃথিবীর কোনো বিজ্ঞানী মিল্লা, সারা দুনিয়ার সব বিজ্ঞানী মিল্লাও এই ক্ষতি জীবন লিখতে পারে নাই। লিখছে? কোনো বইতে আছে এই কথা যে একটা যুদ্ধ বিমান মাইলস্টোন কলেজের উপরে আসছে পড়বে, এতগুলো ছেলে মারা যাবে? আছে এই ক্ষতি কল্পনা ছিল? লেকিন মিন শাররি মা খালাকা, আল্লাহ আপনি যত কিছু বানিয়েছেন, যত কিছুর ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচান। সুবহানাল্লাহ। তাহলে এই ক্ষতিটাও ওখানে ছিল কি না? তাহলে আমরা বলেন কোন কোন ক্ষতি আমাদের সম্ভাবনা আছে? আমাদের যা ধারণা আছে, আজকে রাত্রে কি কি মুসিবত আমার জন্য অপেক্ষা করছে, কারোর ধারণা আছে? তাহলে আমরা এই 3টা সূরা পড়বো তো। সূরা ইখলাস দিয়ে আপনি শিরক আর কুফর থেকে বেঁচে গেলেন, সূরা ফালাক দিয়ে শরীরটা বেঁচে গেল, সূরা নাস দিয়ে কলিজাটা বেঁচে গেল, সুবহানাল্লাহ, রুহটা বেঁচে গেল। তাহলে এই 3টা সূরা পড়বো তো। সূরা ইখলাস, ফালাক, নাস। সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি একটা কালেমা আছে সাইয়্যিদুল ইস্তিগফার, এই কালেমাটা যদি সকালবেলা একবার পড়ে, সন্ধ্যা একবার পড়ে, রাসূল বলেন ওই দিন ওই রাতে সে মরবে না, ওই দিন ওই রাতে সে মরবে না, তবে যদি মরে নিশ্চিত জান্নাতি। রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন এই কালেমাটা যদি কেউ সকালে পড়ে একবার, সন্ধ্যায় পড়ে একবার, এই দিন এই রাতে সে মরবে না। ফাইন্নাহু, যদি মরে, ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, তবে মরলে নিশ্চিত জান্নাতি। 20 বছর 30 বছর একটানা পড়লেন, আশা তো করা যায় মৌতের দিন আল্লাহ তাআলা নসিব করে দিবে। আমার মার মৌতের দিন আমি মাকে পড়িয়েছি, মা সুস্পষ্টভাবে আমার মুখে মুখে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ছেন। এটাই ছিল মার জীবনের শেষ কথা। কি হয়? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনত। আমাদের কাছে লিখে আছে, এটা লিখে কাগজে আছে। আমাদের কাছে একটা কার্ড আছে, 5 টাকা দেই আমরা, এটা 5 টাকা দিয়ে এটা দেই, এটার মধ্যে এই সবগুলো কথা লিখা আছে। 5 টাকাও নিতাম না, না নিলে আপনি ফেলে দিবেন, এই জন্য আমরা 5 টাকা নেই। 5 টাকা দিয়ে এই তাসবিহগুলো আমরা একটা কার্ডের মধ্যে লিখে রাখছি। এই কার্ডগুলো আমরা কি করি? বিতরণ করি। এরপর আল্লাহর নবী বলেন একটা দোয়া আছে, সেই দোয়ায় আবি দারদা। রাসূল বলেন কেউ যদি দোয়ায় আবি দারদা মাগরিবের পরে আর ফজরের পরে পড়ে, এই দিন এই রাতে আল্লাহ তাআলা তার জিম্মাদার। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের জামে মসজিদে বসে বসে জিকির করছিলেন। এমন সময় কেউ একজন এসে বলল, আবু দারদা আপনার ঘরে আগুন লেগে গেছে। হযরত আবু দারদা বললেন, যাও তো, আমার ঘরে আগুন লাগবে না। আরেকজন এসে বলল, আবু দারদা মহল্লা সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, আবু দারদা আপনার ঘরে তো পুড়ে গেছে। আবু দারদা বললেন, যাও, আমার ঘরে কিছু হবে না। 3 নাম্বার আরেকজন বললেন, আবু দারদা সব তো জ্বলে গেল, আবু দারদা আপনি এখনো বেরোচ্ছেন না। আবু দারদা বললেন, তোমরা নিরাপদে যেতে পারো, নির্বিঘ্নে যেতে পারো, আমার ঘরে কিছু হবে না। এবার 4র্থ নম্বর আরেকজন এসে বলল, আবু দারদা মহল্লা সব ঘর জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, আবু দারদা তোমার ঘরে এসে আগুন নিভে গেছে। হযরত আবু দারদা বললেন, আমার বিশ্বাস ছিল, আমি তো রাসূলের জবান থেকে শুনেছি, আল্লাহর নবী বলেন ফজরে আর মাগরিবে যে এই কালেমাগুলো পড়বে, এই দিন এই রাত আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম মা শাআ আল্লাহ কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما أعوذ بالله من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم পড়বো তো কবে পড়বেন জীবন তো শেষ হয়ে গেল শুধুই ভাবলাম আগামী বছর থেকে করব আগামী বছর থেকে করব আগামী বছর থেকে করব যেতে যেতে 51 বছর হয়ে গেছে পড়বো তো এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি একটা কালেমা আছে সকালে 7 বার পড়ে সন্ধ্যায় 7 বার পড়ে কাফাহুল্লাহু মিম্মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া আখিরাতে তার যত পেরেশানি আছে সমস্ত পেরেশানির মোকাবেলা আল্লাহ তাআলা যথেষ্ট হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم পড়বো তো কোন মানুষ যদি আল্লাহ তাআলার কাছে সকালে 3 বার জান্নাত চায় সকালে 3 বার জান্নাত চায় সন্ধ্যায় 3 বার জান্নাত চায় ফাকালাতিল জান্নাত জান্নাত নিজেই বলে আল্লাহ ও না তোমার কাছে আমার জন্য দরখাস্ত করেছে তুমি না ওকে আমার মধ্যে দিয়ে দাও হ্যাঁ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ وأعوذ بك من النار মাঝে মাঝে যদি এগুলো মজলিসে মনে করায় দেয় তো তার আমাদের আর ছুটবে না কি বলেন মাঝে মাঝে কেউ মনে করানো উচিত না এগুলো মাঝে মাঝে কেউ কি করা উচিত মনে করানো উচিত এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এভাবে হবে 100 বার আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াহু আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে ওয়ালাউ কাসুরাত গুনাহ যত বেশি হোক না কেন পড়বো তো আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার এখন পড়বো এক নিঃশ্বাসে 1 বার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে পড়বো তো আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা বলেন আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা আমার বান্দার ঠোঁট আমাকে নিয়ে যখন নড়ে আমি আল্লাহ তখন তার সঙ্গে সঙ্গে থাকি কি ভাই ঠোঁট নাড়তে কোনো অসুবিধা হয় এবার রাসূল বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার পড়ে সুবহানাল্লাহ 100 বার কতবার রাসূল বলেন 100 বার যদি পড়ে সুবহানাল্লাহ ফাইন্নাহা তাদিলু লাকে মিআতু রাকাবাতিন মিন বুলদি ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদের নেকি আল্লাহ তাআলা তাকে দান করবে 100টা গোলাম কোন বংশের রাসূলের বংশের 100টা গোলাম ইসমাঈলের বংশ মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের 100টা গোলাম
আমার পড়তে লাগে 3.5 মিনিট, 3.5 মিনিট, সর্বোচ্চ লাগবে 4 মিনিট। 100টা গোলাম আজাদের নেকি দিবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন 100 বার যদি কেউ পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কতবার? আল্লাহ নবী বলেন 100টা উট, 100টা ঘোড়া আল্লাহ রাস্তায় সামান সহ দান করলে যে নেকি, এই নেকি দিবে। এরপরে যদি কেউ পড়ে 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ নবী বলেন 100টা উট যদি কুরবানি করে মিনার ময়দানে, সুবহানাল্লাহ, মিনার ময়দানে যদি কেউ 100টা উট কুরবানি করে, যেই পরিমাণ নেকি হবে আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ নেকি দান করবে। পাইছি তো? কয়টা পাইছেন? এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে পড়বো তো মওতের আগে না মওতের পরে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, তোমাদের কি জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয় নাই? বলেন না হয়েছে? হয়েছে, সময় হয়েছে। হ্যাঁ, কবে কবে সময় হয়েছে? স্বাভাবিকভাবে এই কথা কে কখন কাকে বলে? যেমন ছেলের পরীক্ষা হলো 10টা বাজে, মা এবার ছেলেকে 9:30 বাজে কি বলে, তুই যে রেডি হইস না, তোর কি এখনো সময় হয়নি? আগের দিন তো বলে না, মনে হয় বুঝেন নাই। দোকান খোলার সময় হলো 9টা, তা আপনি 8:30টার সময় কর্মচারীকে কি বলেন? কিন্তু তোর কি এখনো সময় হয়েছে না, তাড়াতাড়ি যা, তোর এখনো সময় হয় নাই। তাহলে বোঝা গেছে এই কথাটা মানুষ মানুষকে 11th আওয়ারে বলে, মনে হয় বুঝেন নাই, শেষ সময়ে বলে, তোর কি এখনো সময় হয়নি। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, তোমার কি এখনো সময় হয় নাই? তাহলে বোঝা গেছে আমার সময় হয়ে গেছে, আমার এখন শেষ সময় চলে। এই জন্য আল্লাহ আমাকে মনে করাচ্ছেন, তোর কি এখনো সময় হয় নাই জিকিরের জন্য দিলটা নরম করার। কে জানতো মাইলস্টোন কলেজের ওই টিচাররা মারা যাবে, 30 বছর বয়সের ওই শিক্ষিকা মারা যাবে? কে জানতো? কি কে জানতো? হ্যাঁ, কালকের আগের দিন বৃহস্পতিবার আমার এক দোস্ত, সে আমার জীবনে কত চা খাওয়াইছে আল্লাহই জানে। চৌমুনি বাস স্ট্যান্ডে তার অফিস ছিল, সে কাজী ছিল, কাজী। তো বাস স্ট্যান্ডে আসলেই তার কাছে চা খাইতাম। বয়স 40-42 হবে। কাজীরা তো রাত্রেও কাজ করে, তো সে এসা পর্যন্ত কাজ করছে। এরপরে রাত 12টার সময় ঘরে গেছে, ঘরে গিয়ে বলতেছে আমার মাথা ব্যথা করে। তো স্বাভাবিক, তো মাথা ব্যথা তো করতেই পারে মানুষের। বিবি শুইছে, বিবি একটু মাথা তেল লাগাইতেছে, মাথা ব্যথা বাড়ি গেছে। এতটা মাথা ব্যথা বাড়ি গেছে, সে আর ঠিক থাকতে পারছিল না। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হাসপাতাল নিয়ে আসছে। হাসপাতাল বলতেছে আমরা পারবো না, ঢাকা নিয়ে যান। ঢাকা নিয়ে গেছে, আইসিইউতে ঢুকাইছে, বেলা 4টা বাজে মারা গেছে। ব্রেন স্ট্রোক করে তার ব্রেনে রক্তক্ষরণ এমন হয়েছে, আর অপারেশনের সুযোগ হয়নি।
আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, তোমার কি এখনো সময় হয়নি? বলেন তোমার কি এখনো সময় হয়নি? বলেন হয়েছে। হ্যাঁ, কতটা সময় আল্লাহ পাক দিছে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের থেকে অনেক জুনিয়র, অনেক ছোট চলে গেছে কিনা? হ্যাঁ, আমাদেরকে রব যে সময় দিয়েছে, এই সময়টাকে, বাকি সময়টাকে কিভাবে দামি বানানো। আল্লাহর কসম, জিকিরের চেয়ে সময়কে দামি বানাবার আর কোনো বড় হাতিয়ার নাই। এই জন্য নামাজ আর জিকির, 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 নামাজ আর জিকির। আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। কি 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 বলেন? এজন্য কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কামিয়াব হয়ে গেছে সে, নফসটাকে পরিচ্ছন্ন করেছে যে। নফসটাকে পরিচ্ছন্ন করেছে কে? নামাজ পড়ে যে, জিকির করে যে। বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। মসজিদের সাথে দিলটা লাগা থাকবে, মসজিদের সাথে দিলটা লাগা। সে ঘড়ি দেখে না, শুধু দেখে মসজিদে আসার জন্য। যাওয়ার পথেও জিকির করে, আসার পথেও জিকির করে, কাজের ফাঁকে ফাঁকে জিকির করে। তার জিহ্বাটা সবসময় নড়ে, তার জিহ্বাটা সবসময় নড়ে। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। তিনটা সিদ্ধান্ত জীবনের: কাজ, নামাজ, জিকির। বলেন কাজ, নামাজ, জিকির। যারা অবসরে চলে গেছেন, কাজ নাই, আপনাদের এখন কি কাম? শুধু নামাজ জিকির। যারা আমরা কাজ করি, তাদের কি কাজ? কাজ, নামাজ, জিকির। আমরার কি কাজ? নামাজ, জিকির। আমরার কি কাজ? আমি তার গরু চড়াই না, আমি গরু চড়াই, আমি এখন ছাগল চড়াই। তা আমার কি কাজ? আমার হলো নামাজ আর জিকির। যাদের ফ্যাক্টরি আছে, কাজ, নামাজ, জিকির। যাদের দোকান আছে, কাজ, নামাজ, জিকির। আর যাদের দোকান নাই, ফ্যাক্টরি নেই, তাদের কাজ কি? নামাজ, জিকির। নামাজ হবে কখন? সময় মতো। জিকির হবে কতক্ষণ? হায়াত আছে যতক্ষণ। জিকির আছে কতক্ষণ? বলেন জিকির চলবে কতক্ষণ? দুনিয়াতে তুমি আমাকে সঙ্গে রাখো, কথা দিলাম তোমার মৌতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আমি রব তোমাকে সঙ্গে রাখবো। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা যত, আমিও তোমাকে ডাকবো তত। আমি বলি জিকির দিয়ে জিহ্বা নড়বে যত, আর সাজিম থেকে রহমত নামবে তত। জিকির দিয়ে জিহ্বা নড়বে যত, রহমত নামবে তত। বলেন জিহ্বা নড়বে যত, রহমত নামবে তত। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এই কালিমাগুলো আমি একবার বলা সারা দুনিয়ার সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দিত, আমি যেই পরিমাণ খুশি হইতাম। এই কালিমাগুলো একবার বলতে পারলে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। আচ্ছা কি শব্দ বলেন তো? কোন শব্দ দিয়ে এগুলোর তর্জমানি করবেন? কোন শব্দ দিয়ে এগুলো বুঝাবেন? লান আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু। আল্লাহর নবী বলেন সূর্য যেখানে যেখানে আলো দেয়, সূর্য শুধু জলভাগে আলো দেয় না স্থলভাগেও আলো দেয়? সূর্য শুধু বাংলাদেশে আলো দেয় না ইউরোপেও আলো দেয়, আমেরিকাতেও আলো দেয়? আল্লাহর কসম, আল্লাহু আকবার কাবীরা। পৃথিবীর মতো কোটি কোটি গ্রহ নক্ষত্রের উপরে সূর্য আলো দেয়। শুধু পৃথিবীতে আলো দেয় না, এর মতো কোটি কোটি গ্রহ নক্ষত্রের উপরে আলো দেয়। কোটি কোটি গ্রহ নক্ষত্রের উপরে সূর্য আলো দেয়। রাসূল বলেন সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো, আমি যে পরিমাণ খুশি হইতাম, এই কালেমাগুলো আমি এর চেয়ে বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে কামিয়াব কে? জিকির করে যে, নামাজ পড়ে যে। বলেন কামিয়াব কে? নামাজ পড়ে যে, জিকির করে যে, কামিয়াব সে। নামাজ পড়ে যে, জিকির করে যে, কামিয়াব সে। আমাদের কাছে কামিয়াবির তো হাজারো মেয়ার আছে, হাজারো মাপকাঠি আছে। রব্বুল আলামিনের কাছে কামিয়াবির মাপকাঠি শুধু নামাজ আর জিকির। সুবহানাল্লাহ। কি 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 কি